সংগঠনের সম্মানিত সভাপতি এবং সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধাবাদক বড়ভাই আলমদুল্লাহ মাজার উপস্থিত রয়েছেন। লক্ষ্মীপুরে আয়োজন বিশিষ্ট ব্যবসায়ী রামকৃষ্ণ সাহেব এবং আমাদের মাতৃভাষা মানুষ সমিতির সভাপতি জানি ভাই এবং আমাদের চার সংসদের শহর আলম ভাই রয়েছেন, শিবু ভাই রয়েছেন, আমাদের রাবি ভাই রয়েছেন বা আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। তবে যেহেতু এখন খবরটা বেশি সুযোগ্য সভাপতি দায়িত্ব দিয়েছেন আপনারা লক্ষ্মণ পৌর সমিতি, যিনি দীর্ঘ কয়েক বছর সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে লক্ষ্মণ পৌর সমিতিকে সুসংগঠিত রেখেছেন, ব্যবসায়ীদের বন্ধু হিসেবে সবসময় পাশে ছিলেন। সেই যোগ্য ব্যক্তিকে আপনারা আজাদ ভাইকে দায়িত্ব দিয়েছেন। আসলে এই ক্ষেত্রে আমাদের বলার কিছুই থাকে না, কারণ আপনাদের যাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের আপদে বিপদে সবসময় আপনারা তাকে পাবেন, এটা আমি বিশ্বাস করি। বিগত দিনে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা শুরু থেকে তাকে পেয়েছে এবং সর্বশেষ কিছুদিন আগেও ব্যবসায়ীদের একটু সমস্যা ছিল, মজুমাদের তিনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন। তো আপনারা যারা ইন্টারনেট ব্যবসায় আছেন, আপনারা যদি একদিন আপনাদের কর্মবিরতি জড়িয়ে থাকেন তাহলে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ অচল, বাংলাদেশের অর্থনীতি অচল। এবং আমি যেহেতু একজন হাসপাতাল ব্যবসার সাথে জড়িত, আমি মনে করি আমার সেই সেবাটুকু আপনাদের কর্মবিরতির মাধ্যমে অচল হয়ে থাকে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, বিশেষ করে আমরা যারা হাসপাতাল এবং ডায়াগনস্টিকের ব্যবসা করি, আমাদের সার্ভিসটুকু যেন নির্বিচ্ছিন্ন থাকে এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন, কারণ আমাদের এই সার্ভিসের সাথে কিন্তু রোগীদের সেবা জড়িত। আর আপনারা যারা আছেন এই ব্যবসার সাথে জড়িত তাদেরকে আরেকটু অনুরোধ করবো, বিভিন্ন সময় রাজনৈতিক বিভিন্ন সমস্যা হলে থাকে, দয়া করে ভবিষ্যতে যেন আপনাদের কাছ থেকে আমরা এটা না শুনি যে স্যাটেলাইটে পানি ঢুকে গেছে ইন্টারনেট বন্ধ, স্যাটেলাইটে আগুন লেগে গেছে ইন্টারনেট বন্ধ, এই ধরনের কথাগুলো হয় ভবিষ্যতে আর বলবেন না দয়া করে। আপনাদের সুস্বাস্থ্য কামনা। আজকে আমরা নতুন করে যে প্রোগ্রামটা করতেছি সেটা আমাদের পরিবর্তিত যদি হয়ে থাকে আপনাদেরকে গ্রহণ করে দেখবেন। যেহেতু আজকে আমরা এখানে নতুন করে কমিটি পেয়েছি, এরপর থেকে আমরা এই পার্টি করেছি এবং বিভিন্ন আমরা ব্যবসায়ীদের সাথে কাজ করেছি। ব্যবসায়ীদের কোনো সুবিধা অসুবিধা আমি দেখেছি, আমরা যারা কমিটিতে আছি বা বিভিন্ন লোকজন আমাদের কথা সবাই দেখেছি। ভবিষ্যতে আমরা দেখবো আমরা বেশি কাজ করতে চাই, যেহেতু আমরা এই ইন্টারনেটের লক্ষ্য দৃষ্টিকে আমরা কাজটা করতে চাই। আমরা যেন আমাদের কাজগুলো যাতে আমরা অন্য বাইরে কোনো লোককে হস্তক্ষেপ না করে, এই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো আজকে যারা আমরা এখানে লিসারা তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এখানে, আমরা ওনাদেরকে অনুরোধ করবো আপনাদের কোনো সমস্যা হলে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা অতি সহজে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমরা চাইলে যাতে করে আমাদের এই লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টের ভিতরে আমরা যারা লাইসেন্সারি আমরা যারা আইএসপি লাইসেন্সারি আছি, আমরা এটাই নিজেরা নিয়ন্ত্রণ করবো। বাইরের লোক যারা আছে তাদেরকে আমরা এইটা জিনিসটা যাতে আমাদের কোনো হস্তক্ষেপ না করতে পারে, সেই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো আমাদের যারা আইএসপি লাইসেন্সে যারা দায়িত্ব আছেন, আইএসপি লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক, লক্ষ্মীপুর পৌর সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় আবুল কালাম আজাদ ভাই উপস্থিত আছেন, লক্ষ্মীপুর প্রাইভেট হাসপাতাল এবং ডায়াবেটিস সেন্টারের সম্মানিত সভাপতি